হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো এটা আমার বোন, আমরা যমজ বোন। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। সকালবেলা উঠে গেছি, এখন প্রথমে আগে দর্শন করিয়ে দিলাম বোনের বাড়ির ঠাকুর ঘর। গুপলুসোনাগুলো বসে আছে, আর এইদিকে বাড়ির দেখো দুষ্টুগুলা সকালে ঘুম থেকে উঠেই খেলাধুলা করতে ব্যস্ত। এদিকে তো বোন আটা মাখছে, তো চলে এলাম রান্নাঘরে। বোনই করছিল, তো বললাম তুই সর, আমি করছি। পরোটা করছি আর একটা সবজি। এগুলো সকালের খাওয়ার হচ্ছে। আর ওদিকে ঘরের মধ্যে বাইরে থেকে এসে দুষ্টুগুলো কি শুরু করে দিয়েছে দেখো। এর সঙ্গে গানও চলছিল, তো ওটা তো আর শেয়ার করা যাবে না। তো এদিকে বিকেল হয়ে গেছে, এখন 3:30 বাজে। আমরা রেডি হয়ে গেছি, একটু ভাবছি ঘুরতে বের হই, কারণ বাড়িতে থেকে লাভ নাই। ঘুরতে গিয়েছি তো একটু ঘুরে এদিক ওদিক ঘুরলেই ভালো লাগবে। তো আমরা সকলে রেডি হয়ে গেছি, এখন যাবো একটু ঘুরঘুরি করতে। ভাবছি একটু ইস্কন মন্দিরে যাবো, তো চলো তোমরাও দেখতে থাকো। এই তো সবাই হয়ে গেছি, আর আমি এই এই চুড়িদারটা পরেছি, আর আমাকে পরে কেমন লাগছে সেটা অবশ্যই জানাবে। আমরা এই যে বেরিয়ে পড়লাম, যাবো ইস্কন মন্দিরে। তো বললাম যাবোই, তো গিয়ে দেখি অনেকটাই দূর এখান থেকে। তো আমরা টোটোতে উঠে গেছি, টোটো না অটোতে, এইমাত্র নামলাম। তো মন্দিরে তো আমরা চলে এসেছি, মন্দিরে ঢুকে দেখছি। আর একটু আগে বৃষ্টি হলো, আমরাও রাস্তায় বৃষ্টি পেয়েছিলাম, তো এদিকে গোটাটা ভিজাই ছিল। এমনি ঠান্ডা ওয়েদার ছিল, খুব ভালো লাগছিল, অনেক লোক হয়েছিল। যখন মন্দিরে ঢুকলাম তখন বাজে 5টা। তো বোনকে বললাম এখনও ভালোই বেলা আছে, তো আগে নিচটা গোটায় ঘুরে নিই, তারপরে রাধা গোবিন্দের মন্দিরে পরে ঢুকবো। ও সন্ধ্যা আরতিও হবে, একবারে সন্ধ্যা আরতি দেখে তারপরে বাড়িতে যাবো, ইচ্ছা আছে। তো নিচটাই ঘুরছিলাম, আর চারিদিকে অনেক লোকজন ছিল। আর নিচেও কিন্তু অনেক মন্দির আছে, এদিক ওইদিকে অনেক রকমের মন্দির আছে। তো ওই ঠাকুরগুলো তোমাদেরকে দর্শন করাবো। মন্দিরে এসে কিন্তু প্রচন্ড আনন্দ লাগছে। না না না, কেমন লাগছে? ভালো, খুব 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 ভালো লাগছে মন্দিরে এসে। মিঠি তো ওখানে গিয়ে বান্ধবী পাতিয়ে ফেলেছিল একটা। তা আমি বললাম আয় আমরা একটু ঘুরি, খুব ভালো লাগছিল। মিঠি আমরা বোন ভিডিও করে দিচ্ছিল। তো এখন এখানে একটা হনুমান মন্দির আছে, রাম লক্ষ্মণ সীতার মন্দির আছে, তো ওখানে যাব। তো আমরা দু বোনে গেছিলাম, সবাই আমাদের দিকে তাকিয়ে থাকছিল, সবাই বলছিল তোমরা কি যমজ, তোমরা কি যমজ। যেখানে যায় আমাদের কি সেখানে এই কথাটা বলে। আর এই যে মন্দিরের সামনে চলে এসেছি, এটাই রাম সীতার মন্দির, রাম লক্ষ্মণ সীতা। আর এই যে বজরংবলী ঢুকতেই দেখা যাচ্ছে। তো চলো কাছে থেকে একটু তোমাদেরকে দর্শন করিয়ে দিই। ঠাকুরটা কিন্তু খুব সুন্দর সাজিয়েছিল, খুব ভালো লাগছিল দেখতে। আর এই যে রাম লক্ষ্মণ সীতা, এটা কিন্তু একটাই মন্দির, সাইডে বজরংবলী আছে। তো আর এই দিকে এক সাইডে যে রাম লক্ষ্মণ সীতা। বাইরে একটা গুরুদেব কি সুন্দর করে তিলক পরিয়ে দিচ্ছে। তো এখানেই চলে আসলাম, এসে আমি বসে পড়লাম তিলক পরতে। আর বোন তো পাশে বসে আছে, বোনকে দেখাচ্ছি না কারণ বোনই মোবাইলটা ধরেছিল। তো আমরা একে একে সবাই তিলক পরে নিলাম। আর তিলক পরতে কিন্তু আমার খুব ভালো লাগে। আর তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো, এখানে ঘন্টাও আছে, একটু ঠাকুরের মন্দিরে একটু ঘন্টা বাজিয়ে দিই। তো মন্দিরে মনে হচ্ছে যে ঠাকুরটার দিকে তাকিয়ে থাকি, দেখেও মন ভরছে না, এতটাই সুন্দর লাগছে একদম কাছে থেকে দেখতে। তো এবার যাবো রাধা গোবিন্দর মন্দিরের সামনে। তো চলে এলাম রাধা গোবিন্দর মন্দিরের সামনে, এখানে একটু ছবি টবি সবাই মিলে তুললাম। মাইকে বলছে সন্ধ্যা আরতির টাইমও হয়ে গেছে, তো আমরা এখন ঢুকছি রাধা গোবিন্দের মন্দিরে। আমরা তো মন্দিরে ঢুকছি, তো ঢুকার সময় দেখি সাইডে একটা সিঁড়ি আছে উপরে যাওয়ার। তো আমরা উপরে উঠে গেছি, এসে ছাদে ওখান থেকে গোটা মন্দিরটা তুললাম। এতটাই ভালো লাগছিল, আর সবুজ ঘাসগুলো দেখতে খুব ভালো লাগছিল। আর আমরা ঢুকে গেলাম কিন্তু মন্দিরের ভেতরে। তো ভিতরেই দেখো কত ভক্ত এখানে বসে আছে, এই যে এখানে গুরুদেব। খুব ভালো লাগছিল, সবাই এসে এসে গুরুদেবকে প্রণাম করছিল, আমরাও প্রণাম করে নিলাম। যে বোন ওখানে দাঁড়িয়ে আছে, আজকে রাধা গোবিন্দের মন্দিরে মালা জপ করে সেই মালা দিচ্ছে। তো আমরা ওখান থেকে আমি বোন দুজনেই নিয়ে নিলাম। ঠাকুরের নাম করতে ভালোই লাগে। আর এদিকে কিন্তু সন্ধ্যা আরতিও শুরু হয়ে গেছে, কত ভক্ত দেখো, নাচ হবে, গান হবে।
তো সন্ধ্যা আরতি তো শেষের মধ্যেই যতটুকু আমার দেখানো সম্ভব তোমাদেরকে দেখালাম। তোমাদের কেমন লাগলো? মন্দিরটার ভিতরে খুব আনন্দ হলো আমাদের। তো বাইরে আসলাম, বাইরে বলতে মন্দিরের এক সাইডে নিরামিষ মানে একটা দোকান আছে, ওখানে আমরা খাওয়া দাওয়া করছি একটু সবাই মিলে বসে। তো এখনই বের হব, বাড়ির দিকে যাবো, কারণ রাত 9টা বেজে গেছে, অনেকটাই রাত হয়ে গেছে। তো আমরা বেরিয়ে পড়লাম। ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। তোমরাও পাশে থেকো। এখানে শেষ করলাম, বাই বাই।